হ্যালো এভরিওয়ান। তো দেখো তোমাদের একটা অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটা তোমাদের পিএসসি এক্সামে এসেছিল, ঠিক আছে? পিএসসি এর মধ্যে অনেক এক্সাম আছে, মিসলেনিয়াস, ক্লাসিক, এটা পিএসসি যে কোনো একটা এক্সামে এসেছিল। তো অঙ্কটা পড়ো। দুটি সংখ্যার যোগফল 46 বিয়োগফল 4, তাহলে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা কত? ঠিক আছে, অপশন এই হচ্ছে, দেখে নাও। তো দেখো অঙ্কটা তোমাদের যদি যোগফল বলেছে 46, তার মানে আমি দুটো সংখ্যা ধরে নেব। দুটো সংখ্যা ধরো a আর b, তাই তো? তার যোগফল 46। আর একটা বলেছে বিয়োগফল a b, এটা বলেছে 4, তাই তো? তার মানে এই দুটো সমীকরণকে আমি করব। তার মানে দেখো b কেটে গেল, b কেটে গেল, 2a সমান 50 আর a সমান 50/2 সমান 25। তার মানে a 25 পেলে, তার মানে এখান থেকে এই সমীকরণটা নিয়ে আসো, a + b সমান 46। তার মানে a সমান কত পেলাম 25, তার মানে b এটা লিখা। এবার b সমান কত 46 - 25, তার মানে 21। ঠিক আছে, তার মানে আমার a b কত হলো 25 আর 21। দেখো এটা এভাবে আরেকভাবে করা যায়, এইভাবে যদি না করা হয় শর্ট ফর্মে তোমাদের এক্সামের জন্য খুব হবে। এভাবে দেখো কিভাবে করব, দুটো সংখ্যার যোগফল যখন এরকম বলবে, এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি, দুটি সংখ্যার যোগফল 46 বলেছে আর বিয়োগফল বলেছে 4, তার মানে যখন বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা হলে কি হবে 46 এর 4 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 50/2 25। আর ক্ষুদ্রতম বললে 46 - 4/2 মানে 42/2 21। বৃহত্তম বললে তার মানে একবার যোগ করে 2 দিয়ে ভাগ করব 25। আর ক্ষুদ্রতম বললে একবার বিয়োগ করে মানে এই দুটোকে বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব 21। তাহলে দুটো দুই ভাবে করে দিয়েছি, যার যেভাবে সুবিধা হয় করবে, এইভাবে মনে রাখবে। যদি মনে না থাকে তখন এইভাবে ভেবে করে নেবে। তাহলে অপশন হবে 25 আর 21, অপশন এ উত্তর হবে। ঠিক আছে, তো আরেকবার দেখে নাও, অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। তো দেখো তোমাদের এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো দুটি সংখ্যার গুণফল এত 768 এবং ভাগফল 3, তাহলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? তাহলে দেখো এগুলো কিভাবে করব, দুটো একটা গুণ মানে গুণফল আর ভাগফল বলে দিয়েছে, তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম দুটো সংখ্যাই বার করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, যখন গুণফল আর ভাগফল থাকবে তখন দুটোর মধ্যে এই দুটোকে গুণ করে দেব। 768 গুণ 3, তার মানে এই দুটোকে গুণ করো, 3 × 24 হাতে 2 20 23। তার মানে এইটাকে এবার তোমরা লসাগু করেও করতে পারো, আর ভাগফল যেভাবে করো, ভাগফল করলে বড় বড় সংখ্যাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে করো 4 × 4 = 16, 7 0 4 মানে 8, এটা 8 করো 64 আর এটা 64 70। তার মানে আমার রুটের মধ্যে কি দাঁড়ালো 48 গুণ 48, তার মানে আমার একটা বের হলো 48। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে 48। ঠিক আছে, এবার ক্ষুদ্রতম সংখ্যাটাও একই রকম। ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এই যে দুটো সংখ্যা দেওয়া আছে এটা রুটের মধ্যে ভাগ করতে হবে। ঠিক আছে, বৃহত্তম সংখ্যা বললে তখন গুণ করব, আর ক্ষুদ্রতম সংখ্যা বললে ভাগ করব। তাহলে এটা ভাগ করো, ভাগ করলে কত হবে 3 × 6 3 × 5 = 15 3 6। তার মানে এটাকে করলে কত হয় 16 গুণ 16, তাই তো? তার মানে 16 উত্তর। এইগুলো বর্গমূলগুলো তোমরা মুখে করবে। আমি একটা বর্গমূলের আলাদা সেপারেট ভিডিও আছে, তোমরা চ্যানেলে যাও, গিয়ে ওখানে প্লেলিস্টে যাও, তোমরা সমস্ত স্টেপ বাই স্টেপ আমি বর্গমূলের চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হলো 16। তাহলে অপশন 48 আর 16, অপশন সি। তাহলে আমরা বৃহত্তম বললে গুণ করব, তার মধ্যে রুট করে দেব, আর ক্ষুদ্রতম বললে ভাগ করে রুট করে দেব। ঠিক আছে, তো তোমরা দেখে নাও আমরা আরেকবার, আর যদি মানে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, দেখো তোমাদের একটা অঙ্কটা পড়ো। কি বলেছে, যে কোনো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 87 হলে মাঝখানের সংখ্যাটি কত হবে? এটা একটা তোমাদের যে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তো সবাই পড়ো, ভিডিওটা পজ করে সবাই করার চেষ্টা করো। হ্যাঁ, অপশনগুলো দেখে নাও।
তো দেখো কিভাবে করব, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 87, তার মানে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি 87 হয়, তার মানে আবার 87 কে প্রথমে 3 দিয়ে ভাগ করব, কত হয় 3 দুগুণে 6, 3 নং 87। এবার দেখো তিনটি ক্রমিক সংখ্যা মানে এই 29, এইদিকে তিনটে বলেছে, তার মানে এই মাঝখানেরটা, তার মানে এটা থেকে 1 বিয়োগ করো, এটা 28, এটা 30, তাই তো। এবার এই তিনটে যোগ করো, দেখো 87 বেরোবে। তার মানে তিনটে সংখ্যা পেয়ে গেলাম। সিস্টেমটা হচ্ছে একটা থেকে মাইনাস করব আর একটা বিয়োগ মানে যোগ করে দেব, তার মানে আমরা মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব, তার মানে অপশন 29। এবার এই তিনটে যোগ করে দেখো 87 হচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম তিনটি মাঝের সংখ্যা বলে দিয়েছে, মাঝের সংখ্যা, ঠিক আছে, তার মানে অপশন এ। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে অসুবিধা হলে। হ্যাঁ, দেখো তোমাদের একটা অঙ্ক আছে, যে কোনো পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল 210 হলে মাঝখানের সংখ্যাটি কত। তাহলে অপশনগুলো এখানে দেখে নাও, আর এটা তোমাদের যে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, তো নিজেরা ভিডিওটা পজ করে ট্রাই করো। তো দেখো বলেছে কি পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল 210, তার মানে 210 কে প্রথমে 5 দিয়ে ভাগ করব, কত হয় 42, 4 5 20, 42, তাই তো। এবার বলেছে পাঁচটি, তার মানে আমার যেটা ভাগ করে বের হলো 42, সেটাকে আমি মাঝখানে রাখবো। মাঝখানে রাখলে কি এদিক থেকে একটা করে কমবে আর এদিক থেকে একটা করে বাড়বে, মানে বাঁদিকে মনে রাখবে, বাঁদিকে করলে কমে যায়, বাঁদিকে যেহেতু নেগেটিভ, তার মানে আমার এটা কত হয় 41, আর এটা করলে 40, আর এদিকে একটা করে বাড়বে, মানে 43, আর এটা 44। এইবার দেখো এই প্রত্যেকটার সংখ্যা এখান থেকে এই পর্যন্ত যাও, যোগ করো 210 হচ্ছে, ঠিক আছে, সবগুলো সংখ্যা যোগ করলে আমার 210 হচ্ছে। এবার বলেছে মাঝখানের সংখ্যাটি, তার মানে আমার মাঝখানের সংখ্যাটি এটাই হবে 42, এই পাশে দুটো এই পাশে দুটো, তার মানে মাঝখানে এটাই 42 হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি। তো তোমরা দেখে নাও আর একবার, অসুবিধা হলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে।